এখন ক্ষমতায় থাকার অভিলাষ থেকে উপদেষ্টারা মনে করতে পারে যে এখন নির্বাচন প্রয়োজন নাই। কিন্তু অবস্থা যেইটা তারা বলবে ছাইরে দে মা কান্দে বাঁচি তাড়াতাড়ি নির্বাচন দিয়ে ভাগি। আপনি যে বললেন যে রাজনৈতিক দলগুলো ষড়যন্ত্র করছে নির্বাচনের জন্য বিশৃঙ্খলা করতেছে। আমি আপনাকে বলি প্রত্যেকটা বিশৃঙ্খলা মোকাবেলাই করছে রাজনৈতিক দলগুলো। এই ১০ তারিখে যে আওয়ামী লীগের নামার কথা না, ওই জায়গাতে এই সরকারের ক্ষমতা ছিল ট্যাকেল দেওয়া। কে ট্যাকেল দিল? আমরা সারা রাত প্রোগ্রাম করলাম। তারপরে সবাইকে উদ্বুদ্ধ করলাম। ১০ তারিখে বিএনপি লিডিং দিল। সব পুরা রাত পর্যায়েও পুরা মাঠের নিয়ন্ত্রণ ছিল বিএনপির। ইঞ্চি, ইঞ্চি জায়গায় বিএনপির নিয়ন্ত্রণ ছিল। অন্যান্য সংগঠন ১০ মিনিট আইসা প্রোগ্রাম করে চলে যায়। কিন্তু বিএনপির স্টেক হোল্ডারটা প্রত্যেক সেকেন্ডের, প্রত্যেক ন্যানো সেকেন্ডের জন্য তারা তাদের মানে অচ্ছিদ্র নিরাপত্তা তারা ঢাকা শহরে রাখছিল। তাহলে আপনি এই বিএনপি আবার ষড়যন্ত্র করবে সরকারের বিরুদ্ধে, এটা আসলে এই সরকারকে এখনো টিকে থাকার জন্য বিএনপির পূর্ণ সমর্থন এবং সহযোগিতা প্রয়োজন। বিএনপি অনেক বড় একটা দল, ওদেরকে কটাক্ষ করে লাভ নাই। তাদের এই যে লড়াই, এই লড়াইয়ে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে বিএনপির, এরপরে মারা গেছে জামাত। আমার সংগঠন ছোট সংগঠন, আমরা আমাদের জায়গা থেকে কিছু কিছু কাজ করেছি এবং রামপুরা বনশ্রীতে এই আন্দোলন যে বন্ধ হয়ে গেল, সেই বন্ধ হয়ে যাওয়া আন্দোলনের চেঞ্জ মেকার ছিলাম আমরা রামপুরা এবং বনশ্রীতে। আমরা সেখান থেকে আপনারা দেখেন সবাই হতাশ যে আন্দোলনটি শেষ হয়ে গেল। তখন আমরা রামপুরা বনশ্রীতে কি করলাম? আমরা পুরা আকাশ কালো করে দিলাম। হ্যাঁ, আকাশ ধোঁয়া উড়াই দিলাম। যে সমস্ত টায়ার জ্বালায়ে ঢাকাবাসীকে জানালাম যে আমরা এখনো শেষ হই নাই, আমরা আছি। আমাদের টায়ার পোড়ানোর জন্য যে উদ্দেশ্য ছিল যে এই টায়ারের ধোঁয়া যেন বঙ্গভবন থেকে গণভবন থেকে দেখে হাসিনা রাষ্ট্রপতি তারা যেন সবাই ভয় পায়। এজন্য আমরা টায়ার পড়েছিলাম। তো আমাদের যে রাজনৈতিক দেখেন ছাত্ররা আন্দোলন বন্ধ করেছিল আর রাজনৈতিক কর্মীরা সেই বন্ধ হয়ে যাওয়া মরে যাওয়া আন্দোলন রিস্টার্ট করেছিল। সেই রাজনৈতিক কর্মীরা এই সরকারের পতন চাইবে, এটা ভুল। আমরা নির্বাচন কেন চাই? নির্বাচন কেন চাই? একটা সরকার হলো একটা হুকুমত। এই হুকুমতটা রাষ্ট্রের শিরায় শিরায় প্রবাহিত হয়। দেখেন এই সরকার তিতুমির কলেজে ঝামেলা হলে নিয়ন্ত্রণ করতে পারতেছে না। কেন পারতেছে না? কারণ ওইখানে এই সরকারের হুকুমত নাই। এই সরকার সোহরাওয়ার্দী কলেজে কেন নিয়ন্ত্রণ করতে পারতেছে না? ওইখানে তার হুকুমত নাই। তাহলে হুকুমতটা কার আছে? হুকুমতটা আছে একটা রাজনৈতিক দলের। জায়গায়, জায়গায় তাদের হুকুমত আছে, শাসন আছে। সেই শাসন দিয়ে সমাজের শৃঙ্খলা নিয়ন্ত্রণ করে। এইজন্যই আমরা বলছি যে একটা নির্বাচিত সরকার আসলে এই বিশৃঙ্খলাগুলো দূর হবে। কারণ সর্বত্র তাদের হুকুমত্ব এবং আনুগত্য থাকবে। এই আনুগত্য ছাড়া সমাজ চলে না। শাসন মানে কি? শাসন মানে আনুগত্য। নাগরিক